হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শখের কবুতরগুলো আজকে ছাদে ছেড়েছি দেখেন, এবং এগুলো কিন্তু নতুন, আজকে আমার বাসাতে একদমই নতুন। এগুলো আসলে মনের ভিতর প্রশ্ন জাগতে পারে যে এগুলো উঠছে না কেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, এগুলোর পর আমি ছিলে দিয়েছি আজকে সকালে, হ্যাঁ, যাতে করে এরা উঠতে না পারে। কারণ এই যে আমাদের আকাশে দেখেন প্রচুর পরিমাণে কবুতর উঠছে, এবং আমাদের বাড়ির চারপাশে কিন্তু অনেকেই কবুতর পালন করে। বাই চান্স যদি আমার এই কবুতরগুলো আকাশে উঠে যায়, তাহলে আল্লাহর রাস্তায় মনে করেন গেল, আমি আর জীবনে কোনো দিন এগুলো পাবো না। মানে ওদের বাড়ির ছাদে বসা মানে কবুতর হচ্ছে ওদের সিস্টেমটা এখানকার এইরকম। এই জন্য আমি পর ছিলে দিয়েছি, এবং ছিলে দিয়ে এখানে ছাদে ছেড়ে রাখি। সব এই ছাদে ওরা ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করছে, ঘুরছে ফিরছে। হ্যাঁ, তো একটু একটু থামেন, আমি আপনাদেরকে দেখাই যে পরগুলা ছিলেছি কীভাবে। মেলা কষ্টে ধরলাম, ধরতে যেয়ে হাঁপাই গেছি, কারণ এরা উঠতে পারছে না, প্রচুর ছটফট করে বেড়াচ্ছে। এই যে দেখেন পর, এই থামো, এই যে পরগুলা কীভাবে ছিলে দিয়েছি দেখেন। এটা হচ্ছে বাচ্চাটা কবুতরের, এই যে। তো এইভাবে ছিলে দিলে ওরা পাখা ডানা ঝাপটায় ঠিকই, কিন্তু উঠতে পারে না। এই যে এটা উঠতে পারবে না, হাজার চেষ্টা করলে আর উঠতে পারবে না। আমি মনে করি এইভাবে ছিলে রাখাটাই বেটার। অনেকে হচ্ছে ডানা ব্ল্যাক টিপ দিয়ে বেঁধে দেয়, তারপরে অনেকে ডানাই তুলে দেয়। তো একসাথে অনেকগুলো পর তুলতে গেলে তখন অনেক কবুতরগুলো ব্যথা পায় অনেক। এই জন্য আর কি এইভাবে ব্লেড দিয়ে আমি পরগুলো ছিলে দিয়েছি। তো এটা হচ্ছে এর আগের ভিডিওতে বলেছি, এটা মুখী জাতের কবুতরগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে। এবং এগুলো হচ্ছে আমি আরও সংগ্রহ করব। আপনাদের কারো কাছে যদি এগুলো বিক্রি থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিনে নেব, সমস্যা নাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।